কক্সবাজার, যা পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত, যেখানে সাগর পাহাড় মিলেমিশে একাকার। সাগরের গর্জন আর সবুজ বন্ধুর পাহাড়ের নিস্তব্ধতা মনকে ব্যস্ত জীবন থেকে ছুটি দিতে পারে যে মায়াময় স্থান, সেটাই কক্সবাজার। কক্সবাজারের এই বালুচরে আজ আপনাকে স্বাগতম। কম সময়ে সঠিক ট্যুর প্ল্যান না থাকলে আপনি সব স্পষ্ট দেখে শেষ করতে পারবেন না। তাই ট্যুর প্ল্যান হতে হবে ঠিকঠাক। 2 দিন 3 রাতে কিভাবে সব ট্যুরিস্ট স্পটগুলো শেষ করবেন, কম খরচে কিভাবে ঘুরবেন, এর সাথে থাকছে কক্সবাজারের সব খুঁটিনাটি যা আপনার মনে প্রশ্ন জাগায়। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। শুরু করছি আমাদের ট্যুর প্ল্যান। ঢাকা থেকে রাতের গাড়িতে রওনা দিয়ে সকাল 7টায় পৌঁছালাম কক্সবাজারের কলাতলী বিচ সংলগ্ন ডলফিন মোড়ে। শ্যামলী, হানিফ, গ্রিন লাইন সহ আরও অনেক বাস আছে। 1000 থেকে 1500 টাকা ভাড়া। কক্সবাজারের হোটেলে চেক ইন 12টায়। কলাতলিতে অনেকগুলো ভালো মানের হোটেল আছে। রিক্সা চালক বা অটোওয়ালার কথায় কোনো হোটেলে উঠবেন না, নিজে দেখে শুনে বুকিং করবেন। ভরপুর সিজনে আসলে আগে থেকে বুকিং করে আসা ভালো। কক্সবাজার এক্সপ্রেসের বিস্তারিত শেয়ার দিয়ে টাইমলাইনে রাখতে পারেন, কাজে লাগবে। টিকিটের মূল্য: ঢাকা টু কক্সবাজার শোভন চেয়ার ভাড়া 695 টাকা, স্নিগ্ধাতে এসি চেয়ার ভাড়া 1325 টাকা, একই কক্সবাজার থেকে। ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী সাপ্তাহিক ছুটি সোমবার রাতে, আর কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী সাপ্তাহিক ছুটি মঙ্গলবার দিনে। সাধারণত সিজনে হোটেলের ভাড়া শুরু হয় 1500 থেকে 2000-এর আশেপাশে। ছুটির দিনে এ ভাড়া আরও বেশিও হতে পারে। সকালের নাস্তা সেরে নিতে পারেন কলাতলী ডলফিন মোড়েই কোনো একটি রেস্টুরেন্টে। রাঁধুনি, শালিক, পালঙ্কি এখানকার কয়েকটি জনপ্রিয় হোটেল। আজকের দিনটা আমরা কক্সবাজার শহর সংলগ্ন যে বিচগুলো আছে সেখানেই কাটাবো। কক্সবাজার শহর সংলগ্ন বিচগুলো হলো কলাতলী বিচ, লাবণী বিচ ও সুগন্ধা বিচ। এক বিচ থেকে অন্য বিচের দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার। বিচ রোড থেকে হেঁটে সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া যায়। আমরা দুপুরবেলায় গোসল করতে এলাম। এটা হলো কলাতলী বিচ। এবার আমরা সামনের দিকে এগোচ্ছি। এটা হলো লাবণী বিচ। লাবণী বিচে সব থেকে বেশি ভিড়। দেখতেই পাচ্ছেন কত ট্যুরিস্ট ভিড় করেছে এখানে। লাবণী বিচের পাশে এই ঝাউবনটি খুবই সুন্দর। লাবণী বিচের সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য এই ঝাউবনটি বিশেষ ভূমিকা রেখেছে বলে আমার মনে হয়। সুগন্ধি বিচের ভিউও প্রায় একই রকম, তবে সুগন্ধি বিচের পাশে যে বার্মিস মার্কেটটি রয়েছে, মার্কেট করার জন্য এই জায়গাটা সবচেয়ে ভালো এবং কম দামে পণ্য পাওয়া যায় এবং কালেকশনও অনেক বেশি। দুপুরে এই বিচে কাটানোর পরে লাঞ্চ করে আমরা কিছু সময় রেস্ট নিয়ে বেরিয়ে পড়ব বার্মিস মার্কেটের উদ্দেশ্যে। বার্মিস মার্কেটে একটু ঘোরাঘুরি করার পরেই সুগন্ধা বিচে আমরা সূর্যাস্ত দেখব। তারপরই আমাদের প্ল্যান থাকবে কক্সবাজারের সমুদ্রতলের সৌন্দর্য দেখার জন্য রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার। সেখানে টিকিট প্রাইস জনপ্রতি 300 টাকা। তবে হোটেল থেকে কথা বলে গেলে ডিসকাউন্ট পাওয়া যেতে পারে, কারণ কোনো কোনো হোটেলে ডিসকাউন্ট থাকে। আপনি যে হোটেলে থাকবেন সে হোটেলের রিসেপশনে কথা বলে দেখতে পারেন। ফিশ ওয়ার্ল্ড রাত 9টা পর্যন্ত খোলা থাকে। রাত 9টায় আমরা ফিশ ওয়ার্ল্ড থেকে বের হলাম। এরপর আবার বার্মিস মার্কেটে গিয়ে টুকটাক কেনাকাটা সেরে ডিনার শেষ করে হোটেলে ফিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম।
আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে আমরা কক্সবাজারের সাইট সিন দেখব, অর্থাৎ কক্সবাজার শহরের আশেপাশে যেই দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখব। দর্শনীয় স্থানগুলোর মধ্যে পাটুয়া টেক, ইনানি, হিমছড়ি, লাল কাঁকড়ার বীচ, রেজুখাল, মিনি বান্দরবন, ঝাউবন বিখ্যাত। প্রথমেই দূর থেকে দেখে কাছেরগুলো দেখা ভালো। সন্ধ্যার পর বনে জঙ্গলে ঘেরা মেরিন ড্রাইভে না থাকাই ভালো, বিশেষ করে যারা পরিবার নিয়ে আসবেন। তাই আমরা দূরের পাটুয়াটেক বীচ থেকেই শুরু করছি। মেরিন ড্রাইভ রোডের একদিকে রয়েছে উত্তাল সমুদ্র সৈকত, আর অন্যদিকে রয়েছে সবুজের ঢাকা ছোট বড় পাহাড়। আবার কোথাও কোথাও পাহাড়ের গা বেয়ে ঝর্ণার ধারার দেখা মিলে। মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে যেতে বিস্তৃত সাগরের সমস্ত সৌন্দর্য আরোহণ ও জেলেদের সাগরে মাছ ধরার দৃশ্য উপভোগ করা যায়। সেই সাথে সমুদ্র সৈকতে দেখা মিলবে টেকনাফ গর্জন ফরেস্ট খ্যাত চিরহরিৎ বন। কক্সবাজারের কলাতলি বা সুগন্ধা পয়েন্ট থেকে খোলা জিপ, মাইক্রোবাস, সিএনজি কিংবা অটোরিকশায় মেরিন ড্রাইভ রোড দিয়ে হিমছড়ি ও ইনানি সমুদ্র সৈকতে যাওয়া যায়। কক্সবাজারের ডলফিন মোড় থেকে সিএনজি বা ইজি বাইকে রিজার্ভ ভাড়া 800 থেকে 1000 টাকা। দর কষাকষি করে আরও কমিয়ে নিতে পারেন, তবে অবশ্যই সূর্যাস্ত পর্যন্ত সময় নির্ধারণ করে নেবেন, নয়তো আপনাকে অল্প কিছুক্ষণ ঘুরিয়ে ডলফিন মোড়ে ফিরিয়ে নিয়ে আসবে। কক্সবাজারের কয়েকটি উল্লেখযোগ্য সমুদ্র সৈকত যেমন কলাতলি, সুগন্ধা, লাবণী বিচের কথা তো আমরা সবাই জানি, কিন্তু আমার মনে হয় সবচেয়ে সুন্দর বিচ পাটুয়া টেক বিচ। এই বিচটি কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের পাশে অবস্থিত। কলাতলি ডলফিন মোড় থেকে প্রায় 30 কিলোমিটার ও ইনানি বিচ থেকে প্রায় 5 কিলোমিটার। ছোট বড় কোরাল পাথরে ভরা এই সমুদ্র সৈকত খুবই মনোমুগ্ধকর। স্থানীয়রা এই বীজকে পাথরের রানী বীজও বলে থাকেন। পাটুয়া টেকের বিশেষত্ব হচ্ছে কক্সবাজারের সবচেয়ে বড় পাহাড়টি অবস্থিত এই বীচের কোল ঘেঁষেই। এছাড়াও সবচেয়ে বড় কোরাল পাথরের বীচ এই পাটুয়া টেক বীচ। যারা নিলিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের জন্য আদর্শ এই পাটুয়া টেক বীচ। এই বীচের পাশেই রয়েছে কাঁকড়া বীচ। এছাড়াও বিচ বাইক, হর্স রাইডিং, ফটোগ্রাফি সুবিধা রয়েছে। মেরিন ড্রাইভ সড়কের এক পাশে পাথুরে গাঁথা বিশাল সমুদ্র আর অন্য পাশে বলয় জুড়ে পাহাড়ের বিস্তৃতি। পাটুয়া টেক সমুদ্র সৈকত আর রাতে যে সেখানকার বালিতে আছড়ে পড়া ঢেউ দেখলে মনে হবে যেন ছড়িয়ে আছে অসংখ্য রত্ন। কক্সবাজার থেকে 23 কিলোমিটার আর হিমছড়ি থেকে 14 কিলোমিটার দূরে ইনানি সমুদ্র সৈকত অবস্থিত। সাধারণত বিকেল বেলায় ইনানি সৈকত ভ্রমণের জন্য আদর্শ সময়। বিকেল বেলায় পর্যটক তুলনামূলক কম থাকে, আর সাথে অপূর্ব সূর্যাস্ত দেখার সুযোগ হাতছাড়া করা পরবর্তীতে আপনার আফসোসের কারণ হতে পারে। এছাড়া টেকনাফগামী মেরিন ড্রাইভ রোড দিয়ে ইনানি বিচে যাবার সময় হিমছড়ি পাহাড়, সমুদ্র তীরের সাম্পান, নারিকেল ও ঝাউবন গাছের সারি আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার ভ্রমণের সমস্ত ক্লান্তি দূর হয়ে মন প্রফুল্ল হয়ে উঠবে।
ইনানি বীচ থেকে ফেরার পথে রেজুখাল, রেজুখালের পাশ থেকেই মিনি বান্দরবন যাওয়ার রাস্তা। দর্শক বন্ধুরা, কক্সবাজারে গিয়ে যখন সমুদ্র দেখতে দেখতে বোর হয়ে যাবেন, তখন এই মিনি বান্দরবন আপনার একঘেয়ে লাগার অনুভূতিকে বিদায় জানাবে। বান্দরবনের মতো আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে যেতে হয় এই মিনি বান্দরবন। অপূর্ব সুন্দর শ্যামল এই স্পট না দেখলে আপনার ট্যুর অসম্পূর্ণ রয়ে যাবে। ওই যে ঝাউবন দেখতে পাচ্ছেন, ওর ওই পাশেই সমুদ্র। বিশাল বড় একটা মেঘ দেখো মাঝখানে পড়ছে। হিমছড়ির কাছেই লাল কাঁকড়ার বীচ। লাল কাঁকড়ার বিচে যেতেই সাঁকো পার হয়ে যেতে হয়। এই বিচে যেতে দুপাশে ঘন সবুজ ঝাউবন আছে বলে একে ঝাউবন বিচও বলা হয়। আরে দিছি তো। ভিউয়ার্স, আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি হিমছড়ি পয়েন্টে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। হিমছড়ি পয়েন্টের তিনটি অংশ: হিমছড়ি সমুদ্র সৈকত, হিমছড়ি পাহাড় ও ঝর্ণা। হিমছড়ি পয়েন্টে এসেই 23 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে রয়েছে দুইটি স্পট, পাহাড় ও ঝর্ণা। প্রথমে পাহাড়ে উঠছি। হিমছড়ি ঝর্ণাকে বলা হয় শীতল পানির ঝর্ণা। তাই প্রথমে কষ্ট করে পাহাড়ে ওঠার পর ঝর্ণার শীতলতায় ক্লান্তি দূর করা মন্দ হবে না। আপনারাও চাইলে এই টেকনিক ফলো করতে পারেন। প্রথম থেকে সিঁড়িগুলো অনেক খাড়া, তাই উঠতে বেশ কষ্ট হচ্ছে। তবে কিছু সময় ওঠার পর দাঁড়ানোর কিছুটা জায়গা আছে। চাইলে কিছু সময় রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু করতে পারেন। দেখুন, এখান থেকে সমুদ্র অনেকটাই দেখা যাচ্ছে। উফ, এবারে হাঁপিয়ে উঠেছি, পা যেন আর চলছে না। তবুও এই পথ চলাতেই আনন্দ। পাহাড়ের উপর থেকে বিচ ভিউ অনেক সুন্দর হয়ে থাকে। সেই আশাতেই পথ চলা আনন্দদায়ক বটে। আরো কিছুটা উঠতে হবে। ওয়াও, সত্যি অসাধারণ। এত সময় কষ্ট করে ওঠা সার্থক।
আমার মতে কক্সবাজারের বেস্ট প্লেস এটি। ইভেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেস বললে ভুল হবে না। এবার নামার পালা। তবে কেউ যদি সিঁড়ি বেয়ে উঠতে না চায়, পাশের গিরিখাত বেয়ে উঠে যেতে পারে। এবার যাত্রা শুরু ঝর্ণার দিকে। আজ এখানেই আমাদের ভিডিওটি শেষ করছি।